গুড মর্নিং স্টুডেন্ট। তো আজকে যে নেক্সট ভিডিও হচ্ছে রুলার কন্ট্যাক্ট বিয়ারিং। তো আমাদের ঘরে রুলার কন্ট্যাক্ট বিয়ারিং জানার আগে তো বিয়ারিং সম্পর্কে আমাদের ঘরে প্রথমে ডিটেল জানতে হবে যে বিয়ারিং কী, বিয়ারিংয়ের ফাংশান, বিয়ারিংয়ের ডিটেল। তো ফ্রেন্ড বা স্টুডেন্ট যে কোনো যে দেখছো তো সে মন দিয়ে জিনিসটা দেখলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বিয়ারিং সম্পর্কে। তো বিয়ারিং রিলেটেড যদি আরও ধারণা থাকে তো অবশ্যই কমেন্ট করবে, বা আরও কিছু যদি জানার থাকে তো শেয়ার করো, সেই জিনিসটা আমি বুঝে নেবো। যে তোমরা কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করলে আমি জিনিসটা বুঝতে পারবো। কমেন্টটাই জিনিস মেন ইম্পর্টেন্ট, আর লাইকটা একটু অবশ্যই করবে, কেন আমি মোটিভেট পাবো। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে এবার রুলার কন্ট্যাক্ট বিয়ারিং বলতে আমাদের বিয়ারিং জিনিসটা কি। বিয়ারিং হচ্ছে টু রিডিউস অফ ফ্রিকশান, মানে একটা ফ্রিকশানকে কমানোর জন্যে, মানে একটা ফ্রিকশানকে কর্ষণ, একটা ধরো একটা তুমি বোর্ডের সাথে মানে তোমার হাতের সাথে হাতকে ঘষেই যাচ্ছ, সেখানে কী হচ্ছে, হিট জেনারেট হচ্ছে। সেই হিট জেনারেটটাকে কমানোর জন্যে ধরো একটা সাইকেলের মধ্যে শুধু চেনটার সাথে আর তুমি বিয়ারিং লাগালে না, শুধু চেনটার সাথে স্পকটা লাগিয়ে দিয়ে গোড়া লাগবে, তো তাহলে কী হবে, ক্র্যাক আওয়াজ আসবে। তো সেখানেও জিনিসটা কী হবে, সেই জিনিসটা তোমার খারাপ হবে। তো জিনিসটা হচ্ছে বিয়ারিং জানতে গেলে বিয়ারিং আবিষ্কর্তা জানতে হবে। বিয়ারিং কে ছিল, বিয়ারিং কে তৈরি করেছিল, জিনিসটা বিয়ারিং কে ছিল না। মাফ করবে, আমার ল্যাঙ্গুয়েজ যদি কিছু বলে যায় তার জন্য সরি। আই এম ভেরি সরি স্টুডেন্ট ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ওকে, তো তারপরে হচ্ছে বিয়ারিং যে আবিষ্কার করেছে তিনি হচ্ছেন, যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন ইতিহাসেরই একজন বিখ্যাত, তিনি হচ্ছেন লিওদানা ভেঞ্চি নাকি একজন বলে, তিনি বিয়ারিং আবিষ্কার করেছিল। বিয়ারিং আবিষ্কার করার পর তিনি বিয়ারিংটাকে অতটা চর্চা করেন। পরবর্তীকালে শতাব্দীতে মানে 10 বছর বা 15 বছর বা 20 বছর বা 30 বছর বা 35 বছর পর সেই জিনিসটা 40 বছর পর সেটা এক্সপিরিয়েন্স করেছিল সায়েন্টিস্টরা। এবার সায়েন্টিস্টরা সেইটা এক্সপিরিয়েন্স করার পর সেই জিনিসটাকে মানে একটা শেপে বা একটা আকারে তৈরি করে, সেটা হচ্ছে বল। সেই বল দিয়ে আজকে আমরা বল বিয়ারিং ইউজ করে থাকছি, রোলার বিয়ারিং ইউজ করেছি। সেইগুলো হচ্ছে সায়েন্টিস্টরাই করেছিল, সায়েন্টিস্টরাই সব কিছু করে। সায়েন্টিস্টরা বা আমরাই করব, আমরাই ইঞ্জিনিয়ার। আমরা একটা জাহাজকে দিয়ে একটা জাহাজ, মনে করো তুমি একটা জাহাজ তৈরি করতে পারবে, একটা প্লেন তৈরি করতে পারো। তুমি যেটা মনে করলে তুমি সেটাই তৈরি করতে পারো। তুমি স্টিম ইঞ্জিন বন্ধ করে দিয়েছি, স্টিম ইঞ্জিনকে তুমি ফের চালু করতে পারো। তুমি ইঞ্জিনিয়ার, তুমি সব কিছু করতে পারো। ঠিক আছে, আই ক্যান ডু ইট ফর অল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমি সব পারবো, এটা জানতে হবে স্টুডেন্টদের ঘরে। আই ক্যান ডু ইট মানে আমি পারবো। In the ruling contact bearing of the contact between the bearing surface of the ruling instead of the sliding of the contact bearing। তাহলে একটা রুলার কন্ট্যাক্ট বিয়ারিং কখন বলবো, আজকের ভিডিওটা হচ্ছে রুলার কন্ট্যাক্ট বিয়ারিং, নেক্সট ভিডিও হচ্ছে স্লাইডিং কন্ট্যাক্ট নিয়ে আলোচনা করব। তো জিনিসটা রুলার কন্ট্যাক্ট বিয়ারিং বলতে যে কন্ট্যাক্টের মাঝে আমরা যখন একটা বিয়ারিং সারফেসকে ইনস্টল করি সেই জিনিসটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট বিয়ারিং। উই হ্যাভ দ্য অলরেডি ডিসকাস দ্য স্লাইডিং। বিয়ারিংয়ের ফাংশান হচ্ছে টু প্রিভেন্টিং ওয়্যার, মানে প্রতিরোধ করতে বা সেটাকে প্রোটেক্ট করতে বা প্রিভেন্টিং করতে, মানে নোজি। তার ডিসঅ্যাডভান্টেজ আছে আমার মনে নেই, তো যখন আমার মনে পড়বে তো আমি তো বলে দেবো। ঠিক আছে, তো স্টুডেন্ট তোমাদের ঘরে মোস্ট অফ ইম্পর্টেন্ট এই জিনিসটা জানতে হবে, অ্যাডভান্টেজ অফ ডিসঅ্যাডভান্টেজ অফ রুলার কন্ট্যাক্ট বিয়ারিং ওভার দ্য স্লাইডিং কন্ট্যাক্ট বিয়ারিং। তো এখানে দেখো, এখানে বলে দিয়ে আছে লো স্টিয়ারিং অফ রানিং ফ্রিকশান দ্য অ্যাকসেপ্ট অফ দ্য ভেরি হাই স্পিড। মানে আমাদের রানিং ফ্রিকশান মানে যে চলন্ত বিয়ারিংটা চলছে আমার সুবিধে। তুমি মনে করলে আমি আমি যে কলেজে পড়েছি কেপিএস, তো আমি ধনেখালি থেকে না করে তারকেশ্বর চলে আমি মাথা খারাপ করে আমি চলে গেলাম, বা আমি নসিবপুর চলে গেলাম, আমি নালিকুল চলে গেলাম, আমি কলকাতার দিকে দিয়ে চলে গেলাম। তো আমার সুবিধে যে জায়গায় দরকার যাওয়ার সেই জায়গায় গেলাম না, আমি উল্টো দিকে ঘুরতে শুরু করলাম। তো সেইটা হচ্ছে আমার সুবিধাটা কি, বিয়ারিংয়ের সুবিধাটা অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে লো স্টিয়ারিং, মানে সেটা শুরু করার সাথে যে রানিং ফ্রিকশানটা সে এক্সপার্ট অফ দ্য ভেরি হাই স্পিড, মানে সেটা খুবই হাই স্পিডে ঘুরছে। মানে একটা চাকা, মানে যে বিয়ারিংটা ঘোরাচ্ছে, যে বিয়ারিংটা চাকাটা দিয়ে মানে বিয়ারিংটা লাগানো
লাগানোর কারণে কিন্তু আজকে এই চাকাটা ভালো করে ঘুরছে। তোমার নাহলে তুমি বিয়ারিংটা খুলে দেখো না আর চাকাটা লাগিয়ে দাও না, দেখবে ক্যাক ক্র্যাক ক্র্যাক ক্যাঁক ক্যাঁক, যেমন মাইক্রোমিটারের আওয়াজ আছে না, ক্যাঁক ক্যাঁক ক্যাঁক, যেমন মুরগি যেমন কাঁ কাঁ করে তেমন আওয়াজ হবে। কিছু মনে করো না, মুরগি তুলে ফেললাম। তারপর হচ্ছে অ্যাবিলিটি উইথ স্ট্যান্ড দ্য মনোটরি শক লোড, মানে শক লোড হচ্ছে দ্যাট ইজ কল অফ দ্য অ্যাবজর্ব লোড, মানে যে বিয়ারিংয়ের যে ওই বিয়ারিংটা চলছে, যে বিয়ারিংটা কতটা অ্যাবজর্ব করছে, মানে সে কতটা সহ্য করতে পারছে। তারপর হচ্ছে লো কস্ট অফ মেনটেনেন্স অফ দ্য লুব্রিকেশন অফ দ্য রিকোয়ার অফ দ্য হুইল দ্য সার্ভিস, মানে একটা লুব্রিকেশান করা, মানে লুব্রিকেশান মানে বিভিন্ন ধরনের লুব্রিকেশান, সেমি লুব্রিকেশান হতে পারে, তারপর হচ্ছে লিকুইড লুব্রিকেশান হতে পারে, সলিড লুব্রিকেশান হতে পারে, সেগুলো। তারপর হচ্ছে স্মল দ্য ওভারঅল ডাইমেনশান, মানে সে একটা ডাইমেনশান দিয়ে তৈরিটা হচ্ছে, বিয়ারিংয়ের তো লেন্থ মিলিমিটার দিয়ে তৈরি হয়েছে, একটা ওভারঅল ডাইমেনশান দিয়ে তো জিনিসটা তৈরি হচ্ছে। তারপর হচ্ছে ইজি টু মুভমেন্ট অফ দ্য ইয়াক্ট, মানে সেটা একটা ইজি অবস্থায় চলছে, মানে সহজ অবস্থায় চলছে। আমি বিয়ারিংটা সাইকেলে লাগিয়ে দিলাম, তো জিনিসটা হচ্ছে সেই জিনিসটা ক্লিয়ারেন্স। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এবার হচ্ছে টাইপ, তারপর হচ্ছে টাইপস অফ রোলার কন্ট্যাক্ট বিয়ারিং। রোলার কন্ট্যাক্ট বিয়ারিংয়ে দুটো আছে, একটা বল বিয়ারিং আর হচ্ছে রোলার বিয়ারিং। বল বিয়ারিং আর রোলার বিয়ারিং, ইনার রেসার আর হচ্ছে রেটানার অ্যান্ড আউটার রেস অ্যান্ড বল। মানে দেখো এইখানে দেখো শেপটা তোমরা দুজন একজন স্টুডেন্ট মাইনাস এই গোল চিহ্নটা দেখলেই বুঝতে পেরে যাবে, সাইন থেকে বুঝবে, ঠিক আছে। এই জিনিসটা দেখো আর এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো, শেপটা দেখো, তো দুজনের কিন্তু আলাদা, আর কিন্তু পার্টসগুলো কিন্তু এক। বল আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, মানে এটা হচ্ছে রোলার, এটা হচ্ছে বল হয়েছে, এটা হচ্ছে রোলার, ওই জন্য রোলার। মানে রোলার থাকলে মনে করবে রেক্ট্যাঙ্গুলার জিনিসটা, আর বল থাকলে মাইনাস বা প্লাস সাইন দিয়ে যেটা বুঝছি সেটা হচ্ছে বল, দ্যাট ইজ কল অফ বল, আর দ্যাট ইজ কল অফ রেক্ট্যাঙ্গুলার শেপ অফ রোলার, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে টাইপস অফ রেডিয়াল অফ বিয়ারিং, তারপরে হচ্ছে সিঙ্গেল রো ড্রপ ড্রয়িং নিচ অফ দ্য অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট। এইগুলো একটু পিডিএফটা ডাউনলোড করে বা গুগল থেকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে গুগল হচ্ছে আর যদি না বুঝতে পারো তো আমাকে বলবে, আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আমি এবার নেক্সট হচ্ছে থার্স্ট বিয়ারিং। থার্স্ট বিয়ারিং বলছে দি থার্স্ট বিয়ারিং দ্য ইউজড অফ দ্য কেয়ারিং অফ দ্য লোড দ্য এক্সিকিউটলি অফ দ্য স্পিড অফ দ্য বিলো অফ দ্য 200,000 দ্য আরপিএম, মানে এর আরপিএম মানে হচ্ছে রিভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে সেই জিনিসটা কতবার ঘুরলো, বা 1 মিনিট বা আওয়ার্স বা সেকেন্ডস, যে কোনো জিনিসে সে কতবার ঘুরলো, তো সেই রেসপেক্টে কিন্তু সেই জিনিসটা তৈরি হচ্ছে। থার্স্ট বিয়ারিং হচ্ছে সিঙ্গেল ডাইরেকশান থার্স্ট বিয়ারিং, আর হচ্ছে ডাবল ডাইরেকশান থার্ড বিয়ারিং। দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু একই নয়, দুটোর ক্ষেত্রে মনে করছো একই নয়। যদি যদি ঢুকতে চাও, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহজ নয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহজ করে নিতে হয়, ঠিক আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে, মেকানিক্যাল করতে গেলে তোমাকে মেশিন সম্বন্ধে, মার্কিং সম্বন্ধে, মেজারিং সম্বন্ধে, ওই জন্য আইটিআই করাটা উচিত। আইটিআই করার পর ডিপ্লোমা করা উচিত, কেন সে জিনিসটা বুঝতে পারবে। বা যারা কোর ডিপার্টমেন্ট করে তারা ফার্স্ট ইয়ারটা জেনে আসে লাভ হয় না। যারা ভোকেশনাল করে তারাও জিনিসটা জানে, যারা মেকানিক্যাল ভোকেশনাল না কী করে, ভোকেশনালি করে। তারপরে হচ্ছে নেক্সট আর কিছু নেই। তো এবার অঙ্ক আছে, অঙ্ক আমি অতটা বলতে পারবো না, অঙ্ক তোমাকে নিজেকে করে নিতে হবে। এই অঙ্কগুলো আছে, এই দেখো রোলার বিয়ারিং এরম দেখতে হয়, জিনিসটা এরম দেখতে হয়, ঠিক আছে। এই খাঁচ খাঁচা এই যে এই জিনিসটা আছে রোলার, মানে এইগুলো রোলার, ঠিক আছে। আশা করছি বুঝতে পারবে। তো দ্যাট ইজ কল অফ স্লাইডিং কন্ট্যাক্ট, সরি কী বললাম, কী ভিডিও বানালাম আমি, রোলার কন্ট্যাক্ট বিয়ারিং, ঠিক আছে। তো আশা করছি জিনিসটা বুঝবে। তো যদি কিছু প্রবলেম হয় কমেন্ট করে জানাবে, তো সেই জিনিসটা আমি কনসেপ্টটা বিয়ারিং সম্পর্কে বাংলা ভিডিও বানিয়ে দেবো। তো বিয়ারিং সম্পর্কে যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে থাকতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।